আমি একদম কিনেছি 2,20,000 টাকায়। 2,20,000 টাকা কিনেছেন। তার সাথে আর কি অল্টনের ফ্রিজ তা আছে। আমার ভাই বিদেশে থাকে, কুয়েতে থাকে, তার উদ্দেশ্য যদি বলেন যে কিভাবে আসলে উনি এটা শুরু করতে পারে, একটু ক্যামেরায় বলেন। বলছি যে এইটা ভালো যদি একটা পেলে জায়গায় যদি করতে পারে তাহলে অনেক আর কি আয় উন্নতি করতে পারবো, তার পরিবার নিয়ে সুন্দর মতন চলতে পারবো। সে প্রতিদিনই কেনা বেচা হয়েছে 8,000, 7,000, 10,000 এরকম। ওরা তো গ্যারান্টি দিতে আছে 2 বছর, তা কপাল বলে 2-5 বছর, আবার দেখা যায় মাল চেঞ্জ করা যাইব। দর্শক, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি পর্ব নিয়ে সাদেক খান অ্যাগ্রো কৃষি মার্কেটে। এখানে দেখতে পাচ্ছি পিছনে প্রচুর পরিমাণে আখ দেখতে পাচ্ছি। এই আখ কোথা থেকে নিয়ে আসা হলো এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমার পাশে দাঁড়ানো আছে দাদা। আসলে যেহেতু এখন আখের সিজন কিন্তু না, হয়তো বা কোথাও কোথাও হালকা পরিমাণে চাষবাদ হচ্ছে, বিভিন্ন এলাকা ভিত্তিতে কিছু আখ পাওয়া যায়। এই আখগুলো কেমন দামে কি বিক্রি হচ্ছে এবং কোথা থেকে নিয়ে আসা হলো সে সম্পর্কে একটু জানি। দাদা কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, এই আখগুলো কোথা থেকে নিয়ে আসলেন আপনি? এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম। এখন কি চট্টগ্রামে কি আখগুলো পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। এই আশেপাশে তো মানে মানিকগঞ্জ, সিংগার এগুলো তো এখন মনে হয় আছে, মানিকগঞ্জ আছে, কিন্তু আমরা নামাই নেই আপাতত। মানে আছে, এখন তো সিজন মনে হয় ফুল সিজন শুরু হয়েছে কিন্তু ফুল হয় নাই। মানে হালকা হালকা শুরু হয়ে গেছে, মনে হয় যে 15 দিন বা 1 মাসের মধ্যে মানে ফুল হ্যাঁ, ফুল হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভাই এ তো গ্যান্ডারি নাকি বলে, এটা বোম্বাই নাকি? না, গ্যান্ডারি। এটা না? হ্যাঁ। এটা কেমন দামে কি বিক্রি করতেছেন ভাই? এটা আমাদের তো আড়ি 700 টাকা, 600 টাকা, মানে যখন যে দাম হয়। যখন আটি 600, 700। এরকম। এটা কি ধরন আছে নাকি আটি মানে এগুলো কি একই টাইপের নাকি আসলে বিভিন্ন সবই ধরনের? একই। এটা হচ্ছে আপনার চট্টগ্রামেরটা এক ধরন, মানিকগঞ্জেরটা এক ধরন। আমি বলতেছি যে কিছু আটি একটু ছোট আছে, কোথাও একটু বড় আছে। হ্যাঁ, আছে। এটা তো দামও তো ভিন্নতা আছে। হ্যাঁ, আমরা একটু এই পাশ থেকে একটু আসি যে কোনটা কেমন দামে কি বিক্রি করা হচ্ছে। এই যে আমরা একটা, এটা মনে হয় যে একটু ছোট টাইপের। ছোট, এটা ওইরকম 600 টাকা বিক্রি হবে। এটা ছোট টাইপের। এটা আসলে কেমন দামে কি বিক্রি হচ্ছে? এইটা 600 টাকা আঠি। 600 টাকা। আটি কতটুক থাকে, কয়টা থাকে? এটা 20 খান আছে। 20 খান 600 টাকা। তাহলে তো দামও তো অনেক। হ্যাঁ, অনেক টাকা দামই তো হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আর এইটা কেমন দামে কি বিক্রি হচ্ছে? ওটা ওই একই এখন। এই যে এই যা আছে সবই সেম দাম। এই সবগুলো কি 600? সবগুলোই তো আপনি না বললেন ছোট বড় আছে? ছোট যেমন ওই ঘরে নামছে, ওগুলো আচ্ছা, ছোট ওই ঘরে। তাহলে এইগুলো সব বড় টাইপের না? হ্যাঁ। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এগুলো কিন্তু 600 টাকা আটি বিক্রি করা হচ্ছে। এখানে 20টা আছে না দাদা? 20 খান আখ আছে। এটা হলো চট্টগ্রামের আখ। মিষ্টি হবে তো নাকি? মিষ্টি একটু কম, এই সিজনে কম। একটু মিষ্টি কম হবে। মনে হয় আখ মনে হয় যে সবচেয়ে মানিকগঞ্জের আখটাই মনে হয় সবচেয়ে ভালো। মানিকগঞ্জ না, এখন যে হ্যানি হোক মিষ্টি কম হবে, কারণ এটা কেবল মানে সিজন না, এখন একটু কম হবে। বাড়তি যখন ভালো হবে তখন মনে হয় যে একটু বাড়তি হলেই মিষ্টি হয়ে যাবে। মিষ্টি হয়ে যাবে। এগুলো তো এই আনুমানিক কত পিস লাগতেছে আপনাদের প্রতিদিন? এখন এটা আবহাওয়ার উপরে নির্ভর করে, আনুমানিক বলা যাচ্ছে। যেমন কালকে আমাদের বিক্রি হয়েছে, যেমন আমরা নিজেরাই কাটছি 40 এডি কাটছি, আজকে গেছে 9 এডি। 40 আটি। আসলে আবহাওয়া যদি একটু গরম হয় তাহলে কি কেনা বেচা বেশি হয়, আর যদি একটু ঠান্ডাটা ঠান্ডাতে তাহলে কেনা বেচা হয় না, কেনা বেচা একটু কম না? হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে আজকে কি সব হয়ে যাবে, কেনা বেচা হয়ে যাবে? না, আরো কয়দিন লাগে বলা যাচ্ছে না। আসলে এই আখটা তোলার পরে কতদিন ভালো থাকে? এটা আপনার 3-4 দিন রাখা যায়। 3-4 দিন মোটামুটি কালার ভালো থাকে। কালার ভালো থাকে। কালারটা নষ্ট হলে পরে মনে করেন দাম কমে যায়। দাম কমে যায়। হ্যাঁ, দাম কমে যাচ্ছে। আবার এই পাশেও আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই এক না? এগুলো তো আপনারা কিভাবে করেন? এখানে কি আড়তদার আপনারা নাকি? হ্যাঁ, আমি চাকরি করি, আমার আড়তদার আছে। আচ্ছা, আড়তদার এখানে কত টাকা পার্সেন্টেজ দিচ্ছে? আড়তদার 10%। 10%। মানে 100 টাকায় 10 টাকা ওনারা পার্সেন্টেজ দিচ্ছে। হ্যাঁ। আর এখানে কি ব্যাপারীরা মনে হয় যে এই আখগুলো নিয়ে আসে, ব্যাপারে নিয়ে আসে। হ্যাঁ, আপনারা এখানে বিক্রি করে দিয়েছেন, ওদেরকে পার্সেন্টেজ দিতে হয়। হ্যাঁ। ব্যাপারী দিয়ে তো আর কোনো টাকা পয়সা দিতে হয় না, না, শুধু এই পার্সেন্টেজটা আমরা কেটে নিচ্ছেন এইটাই। এটাই। হ্যাঁ। আচ্ছা। না, ব্যাপারে খরচ যেমন গাড়ি ভাড়া মাল নিয়েছে, ওটা গাড়ি ভাড়া ব্যাপারী, মোট কথা হলো ব্যাপারীর সব খরচ স্যার। শুধু আপনি এখানে আপনার আড়তে নামা দিচ্ছে, এখান থেকে বিক্রি করে দিচ্ছেন, আপনারা 10% নিচ্ছেন, 10% কিন্তু বিক্রির দায়িত্ব হচ্ছে আপনাদের, আমাদের। হ্যাঁ। ওনাদের তো সেটা দায়িত্ব না। শুধু উনি জিনিসগুলো এনে হাজির করবে, আপনারা শুধু বিক্রি করবেন, এই তো? হ্যাঁ। ভাইয়ের ভাষ্য মতে যেটা আমরা পাইলাম যে এক আটি মানে এক আটিতে থাকে হলো 20টা, সেটা 600 টাকা করে বিক্রি করা হচ্ছে। আবার আখের কিন্তু কিছু ছোট বড় উভয় আছে,
ছোট আখের দাম একরকম হবে, বড় টাইপের আখের দাম একরকম। যেহেতু আমরা মোটামুটি এখানে মোটামুটি মাঝারি টাইপের আখগুলো দেখালাম না দাদা, মাঝারি টাইপের, বড়গুলো তো আমরা দেখাতে পারবো না। না দর্শক, আগামী কোনো পর্বে আবারও ইনশাল্লাহ আমরা হাজির হব। এর মাঝে আমরা একটু এই মোবাইল নাম্বারটা জানি। হয়তোবা অনেকেই আপনারা চান যে ভাই আপনারা আড়তগুলো দেখান, মোবাইল নাম্বারটা দিলে সবচেয়ে একটু ভালো হয়। ভাই দাদা যদি একটু মোবাইল নাম্বারটা বলতেন, কারণ অনেকেই আমাদের ভিডিওটা দেখবে, দেখার পরে হয়তোবা ওনারা কিছু আখ কিনতে চাবেন, পাইকারি কিছু নিয়ে যায়, ওই যে বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রি করে, যে জানা থাকলে পারে হয়তোবা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এসে আখটা নিতে পারে। একটু মোবাইল নাম্বারটা যদি বলেন। 01715 01715। হ্যাঁ 038897। আচ্ছা দর্শক, এই যে দাদা নাম্বারটা দিয়ে দিল, যদি আপনারা এখান থেকে আখ সংগ্রহ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, এখান থেকে আখ সংগ্রহ করতে পারবেন। এগুলো কেমন দামে কি বিক্রি করতেছেন? এগুলা বিক্রি করতেছে 700-800 এই দামে। 700-800 কি সব নাকি? আডি 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 প্রতি 700-800। আটি কয়টা থাকে এখানে? আটির মধ্যে 25টা আছে। হ্যাঁ 25টা। আর কত 20টা থাকে? হ্যাঁ 25টা আছে, কতটিক 20টা থাকে। আচ্ছা আচ্ছা, কোথাকার আখ এগুলো ভাই? এটি বিভিন্ন জায়গার তাই বগুড়া, শেরপুর, কুষ্টিয়া, বরিশাল, আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ। কোথা থেকে আসলো? এটা মনে হয় আছে বগুড়াতে। বগুড়া থেকে এগুলো আসছে। আচ্ছা, কেমন কেনা বেচা হয় এখন মোটামুটি? বেশি আগের মতো দিন আকাশ ভালো না, বেচা কিনা বেশি ভালো না। মহাজনের মাথায় অনেক টেনশন। এগুলা এখান থেকে ফোন দেয়, ফোন দিয়ে খেতে ফোন দেয়, পরে অন্তে পাঠায় দেয়, ট্রাকে করে পাঠায় দেয় রাত্রে। তারপর এখানে এনে আরো দরের কাছে দেয়, আরো দরে এগুলো কেনা বেচা করে নাকি? জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? আছি ভালোই আলহামদুলিল্লাহ। এই আখের ব্যবসার সাথে কতদিন আছেন? একেবারে আছি অল্প দিন ধরে, সপ্তাহখানিক। সপ্তাহখানেক? জি। মানে কি নতুন শুরু করলেন? জি নাকি? নতুন নতুন। কেমন এই সপ্তাহখানেক যে আপনি এই আখ কেনা বেচা করতেছেন, কি বুঝতে পারতেছেন আসলে এটা কি লাভজনক ব্যবসা নাকি এটা করা যাবে না? আছে মোটামুটি ভালোই, কিন্তু বেচা হলে আছে, না বেচা হলে নাই। আচ্ছা কিন্তু এখন বর্তমানে অবস্থা ভালো না, বৃষ্টি বাদলের কারণে বিক্রি হইতেছে না। মানে বৃষ্টি যখন একটু বেশি হয় তখন একটু মানে কেনা হ্যাঁ, বেচা একটু কেনা বেচা কম হয়, আর যখন একটু রোদ বৃষ্টি বাড়বো তখন কাজ বাড়বো। বাড়বো। জি। এখনো তো মনে হয় যে ওই আখের কি সিজনটা তো মনে হয় শুরু হয় না, শুরু হারে নাই। আচ্ছা, যখন ফুল সিজন থাকে তেমন তখন কেমন কি বেচ কেনা বেচা? মোটামুটি ভালোই হয়। ভালো হয় না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কত করে বিক্রি করতেছেন? আজকে আপনি বিক্রি করা হয়েছে 600 টাকা। 600 টাকা কয় পিস? 600 টাকা আছে 25 পিস। 25 পিস 600 টাকা। জি। দামও তো মোটামুটি ভালোই আছে জি নাকি? জি। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা এখন আছি সাদেক খান কৃষি মার্কেটে। এখানে জানার চেষ্টা করছি যে আখের দাম কেমন কি চলছে, সেগুলো আমরা জানলাম। আমাদের পাশের আরো বেশ কয়েকজন ভাই আসলো। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি। কি উদ্দেশ্যে আসলেন এখানে? এখানে আসলাম আর কি, আমগো আরো তো এটা এই জন্য আসলাম। আখ আখের জন্য। আখের জন্য আসলেন। আখ আপনি কি করেন? শুধু বিক্রি করেন নাকি আবার আখ আমরা বিক্রি করতে আছি মেশিন থেকে, আবার এমএ সেল দিতে আছি। এমনি এখন সেল কেমন হচ্ছে? সেল বর্তমানে একটু কম হইতেছে, বৃষ্টি আবহাওয়ার কারণে আর কি কম হইতেছে মানে সেল। চাহিদা তো কেমন আছে? ভালো নাকি চাহিদা মোটামুটি আর কি আছে ভালো, এভারেজ আছে না? হ্যাঁ। আর এই যে আপনারা যে আমাদের এক ভাই আছে বুঝছেন, উনি থাকে হচ্ছে কুয়েতে। উনি চায় যে দেশে এসে ওই যে আপনারা যে রস ভাঙানোর যে ডিজিটাল মেশিনগুলো এখন বের হয়েছে, আচ্ছা ওইটার যদি পদ্ধতি সম্পর্কে একটু আমাকে একটু বলতেন। ডিজিটাল মেশিন হয়েছে কি, এটা দেখা যায় আমাদের বাংলা মেশিনেই ডাইনে দিয়ে বয় দিয়ে ছানা হয়, আর ডিজিটালটা হয়েছে কি কোনো ছানা হয় না, ঠিক আছে, কোনো দরা হয় না, এক চাপে রস হয়, ঠিক আছে। এই কারণে মানুষ আর কি এই মেশিনটা বাংলাটা আর কি খাইতে একটু কম চাইতেছে। ওইটা দেখা যায় হাতে যখন না লাগে, ওইটার চাহিদা আর কি বেশি। বেশিটা মানে ওটা হাতের কোনো কাজ থাকে না? না, ওটা সব সব মেশিনের মেশিনে কোনো করে কাজ নাই, ওইটা আর কি চাহিদা বেশি। আচ্ছা, ওই মেশিনটা কিনতে কেমন টাকা লাগবে? ওইটা মেশিনটা কিনতে ধরেন এভারেজে গাড়ি মেরে ফিটিং করতে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ। 2 থেকে 2.5 লক্ষ টাকা যদি ধরেন উনি ইনভেস্ট করলো, হ্যাঁ। যেহেতু উনি দেশের বাইরে থাকে, কুয়েতে থাকে, হ্যাঁ এখন উনি চায় যে দেশে এসে এই আপনাদের মতো এই ডিজিটাল মেশিনে উনি আখ ভাঙাবে এবং এখানে বিক্রি করে আসলে সে চলতে পারবে কিনা? পারবো, চলতে পারবো। ভালো পজিশন থেকে যদি বসায় সেলে সে সুন্দর মতন চলতে পারবে। দর্শক, আমাদের প্রবাসী এক কুয়েত ভাই আছেন, কুয়েতে থাকেন উনি আমাকে মাঝে মধ্যেই
কমেন্টস করেন যে ভাই আমি তো দেশের বাইরে থাকি, কুয়েতে থাকি, আমি বাংলাদেশে এসে ডিজিটাল মেশিনে যে আগগুলো ভাঙানো হয় বা রস তৈরি করা হয় ওই ধরনের মেশিন কিনতে কত টাকা লাগবে এবং ওইখানে আমাদের ইনকামের বা আয়ের উৎসটা কেমন কি হতে পারে একটু জানতে চান। যেহেতু আমাদের ভাই এই ব্যবসাটাই করেন, ওনার সরাসরি ওনার মেশিনের কাছে যেতে পারলাম না, ওনার যেহেতু এখানে আখ কেনার জন্য আসছে, আমি আপনাকে মোটামুটি একটা ইনফরমেশন জানানোর চেষ্টা করছি যে এটা আপনার কেমন দামে কিনতে হবে এবং কত টাকা লাগবে এবং কেমন কি আয় হতে পারে জানানোর চেষ্টা করছি। পরবর্তীতে যদি আমরা এই ডিজিটালের মেশিনের সম্মুখে যদি কখনো পড়ে যায় তাহলে আপনাকে বিস্তারিত আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা ভাই, আমার ভাই বিদেশে থাকে, কুয়েতে থাকে, তার উদ্দেশ্য যদি বলেন যে কিভাবে আসলে উনি এটা শুরু করতে পারে, একটু ক্যামেরায় বলেন। বলছি যে এইটা ভালো যদি একটা পেলে জায়গায় যদি করতে পারে তাহলে অনেক আর কি আয় উন্নতি করতে পারবো, তার পরিবার নিয়ে সুন্দর মতন চলতে পারবো। সে মোটামুটি মেশিনটা কিনতে আপনি বলতেছেন যে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকার মতন যাইবো। 2.5 লক্ষ টাকা। এটা আসলে কতদিন লাস্টিং করবে এটা? এটা লাস্টিং, এটা হয়তো দেওয়া যায়, ওরা তো গ্যারান্টি দিতে আছে 2 বছর, আচ্ছা, তা কপাল বলে 2-5 বছর, আবার দেওয়া যায় মাল চেঞ্জ করা যাইব, ঠিক আছে। মানে এই। যদি কখনো ওই মেশিনটা প্রবলেম হয় সেটা মানে করা যাবে। সারার সারার ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। আছে। একদম যে ফিক্স যেটা সারা যাবে না এরকম না। না, সারা যাইব। আপনাকে একটু ফিক্স কথা বলেন, যেহেতু উনি দেশের বাইরে থাকে, হ্যাঁ। উনি আমাকে অনেক দিন ধরে মেসেজ করে যে আসলে আসবে। প্রকৃতপক্ষে একদম আপনি কত দেখে নিয়েছেন বলেন? আমি একদম কিনেছি 2,20,000 টাকায়। 2,20,000 টাকা হ্যাঁ, কিনেছেন। তার সাথে আর কি অল্টনের ফ্রি জুতা আছে গাড়ির সাথে। মাঠে মোটামুটি পুরো সেটআপ করেছেন। হ্যাঁ, পুরো সেটআপ। এই ওয়ালটনের ফ্রি সহ আপনি 2,20,000 পড়েছেন। হ্যাঁ, 2,20,000। 2,20,000 হ্যাঁ। পড়ছে। প্রতিদিন কেনা বেচা কেমন হয় আপনার? প্রতিদিন কেনা বেচা হইতে 8,000, 7,000, 10,000 এরকমের। তাতে লাভ হয় কেমন? লাভ হয় ধরেন পার ডে ধরেন 2,000 করে। 2,000 টাকা লাভ হয়। কারণ হ্যাঁ। আপনার কথার উপর নির্ভর করে কোনটি হ্যাঁ, উনি ওই 2,000 টাকা করে লাভ। 2,000 টাকা করে লাভ হয়। হ্যাঁ, ভাইজান, আমরা মোটামুটি একটা জানানোর চেষ্টা করলাম, যেহেতু আপনি দীর্ঘদিন আমার চ্যানেলের সাথে আছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি এবং আমি একটু আপনার কাছে দুঃখিত হচ্ছি যে দীর্ঘদিন হলো আমাকে মেসেজ করছেন কিন্তু আপনার কাজটা আমি ওইভাবে করতে পারিনি। যেহেতু ভাইয়ের সাথে আমাদের এখানে আড়তে এসে কথা হয়ে গেল বা দেখা হয়ে গেল, ওনার কাছে বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম যে এটা আসলে আপনার ফ্রিজ সহ আপনি 2,20,000 টাকা আপনার খরচ হবে এবং 2 বছরের গ্যারান্টি আছে। এর পরবর্তীতে হয়তোবা ওইরকমভাবে নষ্ট হয় না, এটা আসলে কপালের উপর নির্ভর করে এবং ইনকামের সোর্সের ব্যাপারটা কিন্তু আপনি জানলেন যে উনি আসলে প্রায় 7,000 টাকার মতো এখানে কেনাবেচা করে থাকেন। উনি বলছে যে 2 থেকে 2,500 টাকা লাভ হয়। আসলে প্রতিটা ব্যবসার মধ্যে একটা গোমর থাকে, হয়তোবা টোটালি আসলে কেউ বলতে চায় না, এর মধ্যে হয়তোবা একটু বেশিও হতে পারে নাকি ভাই? হ্যাঁ, বেশি হইতে পারে, আর সে একটু কম হইতে পারে। কোনদিন 3,000 টাকা হইতে পারে, কোনদিন 1,000 টাকা হইতে পারে, 1,500 হইতে পারে, তখন যদি 5,000 হয়ে 5,000 হয়ে যেতে হয়ে যেতে পারে। পারে। হ্যাঁ। কেমন দাম লাগবে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের ভিডিওটা আপনি দেখেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা, যেহেতু আপনি দেশের বাইরে থাকেন, আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন, হয়তোবা আপনার মতো অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে এবং তারা একটা কর্মসংস্থানের বিষয়ও জানতে পারবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।